প্লুং ম্রজাতির সংস্কৃতির বাদ্যযন্ত্রের অন্যতম বাঁশির নাম প্লুং। এই প্লুং যন্ত্রটি বিশেষিত হল জুম্ম লাউয়ের খোসা এবং চিকন বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। ম্রজাতির ঐতিহ্য সংস্কৃতি এখানে ঘুমিয়ে আছে। প্লুং বাদকরা তাকে জাগিয়ে তোলে তার সুরের জাদুতে। এই প্লুং প্রেমের রোমান্টিক গান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানগুলোতে বাজিয়ে থাকে। মূলত প্লুং পুরুষরা বাজায় আর নারীরা নৃত্য করে মৃদঙ্গে। মৃদঙ্গে বলার একটি কারণ আছে। নারীদের চরণ ফেলার ধরন দেখলে বুঝতে পারবেন অন্য জাতির থেকে আলাদা। তাদের নাচের মধ্যে সে ঢং লক্ষ্য করা যায়। পুরুষগণ যখন প্লুং বাজায়, লক্ষ্য করলে দেখা যায় তারা দলবদ্ধ হয়ে বাজায়। এর একটি কারণ হলো প্লুং অনেক প্রকার আছে। যদিও প্লুং সংখ্যার অনেক আছে, কিন্তু তার মধ্যে 4 প্রকার ধরা যেতে পারে প্লুংয়ের নাম অনুসারে। সবথেকে ছোট প্লুং যাকে বলা হয় চিনচিং প্লুং চোয়াই, ডনডন প্লুং চোয়াই, তিনটং প্লুং চোয়াই। এই ছোট প্লুংকে সুরের রাজা বলা হয়। ভাষার চোয়াই অর্থ ছোট, আদরের। যখন প্লুং বাজাতে শুরু হয়, একটু মনোযোগ দিলে শুনতে পাবেন চিকন সুরটা প্রথমে বেজে ওঠে। সমস্ত সুর এটি দিয়ে তোলা হয়। এবার আসি মাঝারি সুরের প্লুং নাম। এখানে আছে উপচা, ডনডং প্লুং, টিংটন প্লুং মা। সামান্য বড় প্লুং নাম স্যাংডন এবং সবচেয়ে বড় প্লুং নাম কাকমা। এই কাকমা প্লুংটি 9 হাতের উপরে লম্বা হতে পারে। আমি দেখেছি, আপনারাও দেখতে পাবেন। এখন বসে আছি মেনথক দাদার পাশে, প্লুং বাঁশি বাদক। আমি এই বাড়িতে উঠে আসার সময় দেখতে পেলাম তিনি এই বাঁশিগুলো প্রস্তুত করছেন। আর এই বাঁশি বানাতে প্রথমত প্রয়োজন আপনার লাউয়ের খোসা, এটা প্রয়োজন হবে। তারপরে এই যে বাঁশ। আর একটি প্রয়োজন, সেটা হলো যেটা ছাড়া হবে না, সেই জিনিসটা হচ্ছে এখানে লাগানো হয়। ওটা হলো এই কালো কালো করে এক ধরনের গাম বলা যায়। দিশাঞ্জ গেলে রাচা মধু। এই যে মধু সংগ্রহ করার সময় যে বলা যায় এটা মধুর পায়খানার সাথে এটা থাকে কালো কালো করে, এটা গামের মতো যে ফোঁটা করা হয় সেখানে লাগানো হয় যেন বাতাস বের না হয়। ছোট ছোট চাকু, এটা দিয়ে তিনি কাটেন আর সাজায়। আরেকটি মজার বিষয় হলো এখানে এই বাঁশিগুলো না, একটা বাঁশি এক সুর। সাংমত কম হোকে যায়। তার জন্য একটা হাততালি দিই। খুব সুন্দর না? আরেকটা বাঁশি বাজাই শোনাই। এটা বাজেই দেখান তো কেমন বাজে এটা। এটা অনেক সুন্দর, একদম মহিষের সিংহের মতো। এটা কেমন মিহি দে এটাই নাই। আচ্ছা, এটা ঢাকনা নাই। ইয়ে তো যায় ওখানে হচ্ছে ঢাকনা নাই এখন।
যখন বাঁশি বাজায় তখন আমার মনটা নেচে ওঠে। তো ওরা কেন নাচবে না? তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য। আপনাকে অনেক ধন্যবাদ। কত বছর বয়স থেকে করেন এগুলো? 20 বছর 20 বছর মতো। তিনি 20 বছর মতো এই কাজটা করে যাচ্ছেন। কত হাত সবচেয়ে বড়? 9 হাত। 9 হাত। শুনেছেন, 9 হাতের প্লুং আছে। এত লম্বা ঘরে রাখা যায় না। আমি রাতে দেখেছি, দল ভিতরে চলে এসেছে, প্লুং রাখার মতো জায়গা পাচ্ছিল না ওরা, ঘরের ভিতরে রাখা যায় না। 9 হাত ঘরের ভিতরে কেমনে রাখবে? এত বাঁশি দৈর্ঘ্য নাকি 9 হাত, অনেক লম্বা। তারপরে নিয়ে আসে এই যে আনন্দের জন্য এক একটা এক এক সুর, যেমন এক একটা এক এক নাম। এখন সাঙ্গ জান হ্যামেলে খয় দন্দন দন্দন দেশাঙ্গ হওয়া প্লুংসয়। প্লুংসয়। এই যে অদ্ভুত এক একটা এক এক নাম। আচ্ছা, এই দুইটা রাখি, এবার নাম জানবো আমরা। হ্যাঁ, দেশাঙ্গ হওয়া দন্দন। হ্যাঁ, দন্দন। দন্দন, এটা একই নাম না? কি হ্যাঁ, একই। এটা একই নাম। আর এটা কিন্তু দিশালে একই। এটাও একই নাম। আর এটা টিংটং প্লুং। তো প্লুং, টিংটং প্লুং। টিং টং প্লুং। এই যে এটা আরেকটা অদ্ভুত, এটা মনে হয় মেইন সুর নাকি? এটা সুরও ভালো আর দেখতেও সুন্দর আছে। কি নাম এটা? টিংটং প্লুং। তিনটং প্লুং। এই প্লুংটা সবচেয়ে সুন্দর, আদরের একটা বাঁশি। এটা দেখতেও সুন্দর আর নামও ভিন্ন, সে কারণে এটা আবার শব্দ, সুর সব কিছুই ভিন্ন, সে কারণে এটা আদরের তাদের। আর বাকিগুলো কি একই? এটা তুংচয়। তুংচয়, এটা আরেক নাম, তুংচয়। তারপর এটা একই। একই। আচ্ছা, তাহলে কয় প্রকার পেলাম আমরা? 4 প্রকার। এটা একটা, এটা একটা, আর এই দুইটা আলাদা না? 4 প্রকার। এই যে অদ্ভুত সংস্কৃতি না বাংলাদেশ? এত সুন্দর বৈচিত্র্যময় একটা দেশ যে এখানে সংস্কৃতি ঐতিহ্যের ভরপুর, বিভিন্ন রকম। ম্রোদের সংস্কৃতি জানার, ঐতিহ্য জানার খুবই কঠিন, আর এখানে এসে আমি যা যা জেনেছি আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। তাহলে আমার সঙ্গেই থাকুন, আরও কিছু দেখতে পাবেন। চর্চা চলছে।